শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতান্ত্রিক। শেখ হাসিনা মানুষের পেটের আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কষায়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উদ্ধার করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসব করে? রাষ্ট্রশক্তির করে। রাষ্ট্রশক্তি কিভাবে? আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। তো আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতে সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাস ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না। যারা আহমেদকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুক্তকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে? তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। আজকে কেন আহমেদের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? এখনো কেন মুগ্ধের মায়ের অশ্রু সংবরণ হবে না? আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না? যদি আজকে এই ঘাতক, এই কসাইদেরকে যদি গ্রেপ্তার করতেন, তাহলে কিন্তু হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল হতো। কিন্তু সেটা আপনারা করতে পারেনি। বরং আমরা কি দেখছি, বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছে, এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে। এবং এর সাথে কারা কারা জড়িত, কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি। যারা 15-16 বছর লড়াই করছেন তাদের অনেককে আসামির নামের মধ্যে নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনো ভাবে এই কাজটি করা হচ্ছে। এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীকে ধরবেন। এক জীবনের ছাত্রলীগ আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে, যারা আহরাফের জীবন কেড়ে নিয়েছে, যারা ফারহানের জীবন কেড়ে নিয়েছে, যারা ওই 5 বছরের শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে, আবু সাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের জন্য আপনার এই মহল্লা থেকে এর ভিতর থেকে কেন বাজি তৈরি করা হবে? এর জন্য তো রাষ্ট্রই হবে বাদী।